হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে ভিডিওটা একটু অন্যরকম, তোমাদেরকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, চলো। আর আমি লাইভে ফার্স্ট টাইম পাঙাশ মাছ খাচ্ছি, শুনেছি সবারই কাছে গন্ধ হয়, বাজে হয়, আবার অনেকে বলে খুব সুস্বাদু হয়, কিন্তু আমার ভালো লেগেছে, আমি খারাপ বলবো না। রান্না করতে গেলে সব কিছুই কিন্তু ভালো লাগে, তাই না বলো? আর এদিকে আমাকে একজনা বললো যে মাছটা যদি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিই তাহলে গন্ধটাও লাগবে না আর ফুটেও লাগবে না, তো সেই কারণে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কী কী মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, তার সাথে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পেঁয়াজ, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে আলুটা অন্য একটা রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছিল, কিন্তু এখন এই রান্নাটাই দিয়ে দেবো, কারণ এই রান্নাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর বিশ্বাস করে জানতাম না যে সবাই খাবে না, কারণ যখন কিনেছিলাম তখন বলেছিল মা যে খাবো না, কিন্তু আমি ভেবেছিলাম টুনাই খাবে, কারণ গুবলাই যখন বায়না করলো নেওয়ার জন্য, তো সেই কারণে নিলাম। তখন তো সেরকমভাবে বলেনি। আর যাই হোক, চলো। ভালো লাগবে নাই পারে সবারই, সব খাবারটা হয়তো ভালো লাগে না। এই দেখো দুটো দুটো করে মাছগুলো ভেজে নিচ্ছে, আর এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ওই যে বললাম ফোটার ভয়, কিন্তু খুব একটা ফোটেনি আর খুব একটা গন্ধও কিন্তু বেরোয়নি। এবার ধরো মাছ এমনই একটা বস্তু, মাছের একটা আঁশটানি গন্ধই থাকবে, তাই না? আমার তো যেটুকুনি মনে হয়, হ্যাঁ কোনোটাই হয়তো একটু বেশি, কোনোটা একটু কম, কিন্তু খুব যে একদম বাজে গন্ধ, গোটা বাড়িঘর বলে গন্ধ, কোনো সেরকম আমি ব্যাপারই পাইনি। হ্যাঁ, যখন মাছটা একটু ভাজছিলাম তখন কিন্তু একটু আসছিল, কিন্তু পরবর্তীকালে আমি যখন বাড়িঘর ভালো করে সুন্দর করে পরিষ্কার করলাম তখন কিন্তু আর সেভাবে পাইনি। আর গ্যাসটা বন্ধ করে ইন্ডাকশানে চলে আসলাম, কারণ গ্যাসটা একটুখানি প্রবলেম করছিল, সেজন্যে ইন্ডাকশানে চলে আসলাম। আর ইন্ডাকশানে ভালো করে দেখো কড়াইটা বসিয়ে তেলটা গরম করার পর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভালো করে। এরকমভাবে আমি বলি বলে আমার মেয়ে হাসে, সেজন্য তোমাদেরকে দুবার রিপিট করে দিলাম, ঠিক আছে? ভেজে নেবার পর এবার দেখো পেস্ট বলছি, সরি, বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা একটু মশলাটা বেশি দিতে হবে। মশলাটা যতটা তোমরা বেশি দিয়ে সুন্দরভাবে কষিয়ে করবে, তত মাছটা খেতে টেস্টি হবে। আমার কাছে বিশ্বাস করে ফার্স্ট টাইম আমি খেয়েছি, আমার কোনো ভয় লাগেনি, খারাপ লাগেনি। একটা ফার্স্ট টাইম খাবার ট্রাই করতে গেলে একটু ভয় লাগে, আমার যেটুকুনি মনে হয় যে বাজে লাগবে কিনা, মুখটা কেমন হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করে আমার কিন্তু সেরকম মনেই হয়নি। আর এদিকে পেস্ট যেটা করে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, গুঁড়ো মশলা যে পেস্টটা, বুঝলে তো? একটু ভুলভাল হয়, ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো কি সুন্দর মশলাটা কষিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আর বেশি তেলটাই কিন্তু মাছ থেকেই বেরিয়েছে মাছ ভাজার সময়। আর মাছের একটু অল্প তেল ছিল, তো সেটাতেও একটু বেরিয়েছে। আর আলু দিয়ে ভালো করে এবার কষিয়ে নিলাম, কষিয়ে নেবার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে জলটা ফুটে গেলে পারে মাছ দিয়ে দেবো, মাছটা দিয়ে ঝোলটা যখন ফুটে কমে আসবে একটু, তখন নামিয়ে নেব। আর আমি ভেবেছিলাম যে সবাই তো একটাই তরকারি, একটু যদি ঝোল নামিয়েছিলাম, তবে এর থেকে যদি আরেকটু শুকনো করে নামাতাম আরও টেস্টি হতো। তো চলো, প্রথমবার ভুল না হলে তো দ্বিতীয়বার শেখা যায় না, তাই না? আর জেনে গেলাম তো সবারই ভালো লাগে না, তো নেক্সট টাইম অল্প করেই নেবো, আর আলুটা দেবো না, আলু বাদ দিয়ে করবো। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কতটা কি পারি, কবে আবার নেওয়া হয়। ঠিক আছে, কারণ এই যে জিনিসটা সবাই খায় বাড়িতে, সেটা সবসময় তো আনা সম্ভব হয়, কিন্তু ধরো সবাই যখন খায় না তখন তো আর সম্ভব হয় না। আর এই দেখো বলতে তোমার সাথে গল্প করতে করতে ফাইনাল লুক কিন্তু রেডি। কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই দেখো ঝোলটা দেখে নাও কেমন দেখতে হয়েছে। আমার তো মনেই হচ্ছে যে তোমাদের ভালোই লাগবে, তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইলাম। আর দেখো নর্মাল যেভাবে বাড়িতে খেতে বসি সেভাবেই কিন্তু বসেছি, অত সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে পারিনি, দেখতেই পাচ্ছ। আর যা রান্না হয়েছিল তোমাদেরকে সেটাও দেখে নিলে। আজ হয়েছিল উচ্ছে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, তার সাথে মাছটা হয়েছিল, টক দই ছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের। তো মা আর টুনাই কালকের একটু ছিল, দই ছিল, ওটা দিয়ে খেয়েছে, ওরা সিদ্ধটা ছিল। আর আমি আর গুবলাই এটা খেয়েছি, আর গুবলাইয়ের তো খুব ভালো লেগেছে, গুবলাই খুব প্রশংসা করেছে, তোমার রান্নাও খুব ভালো হয়েছে। তো এটাই আমি হ্যাপি। বাচ্চাদের যদি ভালো লেগে থাকে তো তার উপরে কিছু বলার নেই। আর বাচ্চাদের টেস্ট লেভেলটা কিন্তু আমাদের থেকে একটু বেশি, তারা কিন্তু বেশিই বোঝে, তাই না বলো? তো চলো, রান্নাটা কেমন লাগলো। আর হ্যাঁ, প্রথমবার যারা খাবে ভয় পেও না, খেতে পারো, এটুকুনি বলতে পারি, খারাপ লাগবে না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।